हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। आमार फैमिलीते सबाई भालो आछे सुस्थ आछे। तो नतुन भिडियोते तोमादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। तो घुम थेके उठेई सब काजबाज फेले रेखे चले एसेछि रान्नाघरे। और रान्नाघरे एसे एखन आमि ग्यासटा मुछे निচ্ছি भालोभाবে ভিজে ন্যাতা দিয়ে ভালোভাবে গ্যাসটা মুছে নিচ্ছি। আর সকালে আমি এখন চা করব, সেই জন্য গ্যাসটা ভালোভাবে মুছে নিলাম। আর সাইড টাইডগুলো মানে তেল মশলা পড়ে, তো সেই জন্য সাইড টাইডগুলো ভালোভাবে মুছে নিলাম। পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলে রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগে, সেই জন্য আমি রান্নাঘরটা মানে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যেখানে এই যে সাইড টাইডগুলো গ্লাস ট্লাসগুলো রাখি, এখানেও মানে তেল মশলা পড়ে, সেই জন্য এখানেও একবার ভালোভাবে একটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের এখন যে বার্নারগুলো সেগুলো আমি এখন লাগিয়ে দিচ্ছি, এগুলো মেজে নিয়েছি। আর এখন আমি জলটা বসিয়ে দিয়েছি সকালবেলা চা খাবো তার জন্য। আর এখানে আমি ব্রাশ করছি, সকালবেলা ব্রাশ করা হয়নি, ব্রাশ না করেই এতক্ষণ কাজবাজ চলছিল। তো ওখানে জলটা আমার গরম হয়ে গেছে, আমি একটা কাপে ঢেলে নিচ্ছি। ছেলে ওখানে কমপ্লান খাবে তার জন্য, আর আমি এখানে কাপে ঢেলে নিচ্ছি, আমি লেবুর জল খাবো তার জন্য। আর এখানে দেখো এই যে ছেলে কমপ্লান খাবে, সেই জন্য কমপ্লানটা আমি কাপের মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। তো দেখো ছেলের কমপ্লান আর আমার লেবুর জলটা নিয়ে ঘরে চলে এসে ছেলের কমপ্লানটা ভালোভাবে গুলে দিলাম। আর ওখানে আমি 3-4টি বিস্কুট দিয়েছি, ওটা এখন সকালবেলা খাবে। আর আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি, কারণ সারাদিন কাজবাজ করতে হবে, চুল সামনে আসলে আমার প্রচণ্ড অস্বস্তি বোধ হয়, সেই জন্য ভালো করে চুলগুলো আসছে একভাবে বেঁধে নিলাম। তো দেখো লেবুর জলটাগুলো খেয়ে চলে আসলাম ঘরটাগুলো ঝাঁট দিতে। তো আজকে ঘর থেকে অনেকটাই ধুলো বেরিয়েছে, কারণ কাঠের তলাটাগুলো ভালোভাবে পরিষ্কার করলাম, কারণ অনেকটাই ময়লা জমেছিল খাটের তলায়। আর ছেলে মানে কোনো জিনিস খেলে খাটের তলায় ফেলে দেয়, ওর এটা খুব বদ অভ্যাস, সেই জন্য আমার ঘর দর না প্রচণ্ড নোংরা হয় খাটের তলা বিশেষ করে, সেই জন্য 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয় আমার। তা এখন ঘরদোরগুলো ঝাঁট দিয়ে চলে আসলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্যই ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ সেই সকালবেলার ছেলে কমপ্লান খেয়েছে। আর ভাতের সাথে খাওয়ার জন্য আমি এই যে রিং রিং করে আলু ভাজবো, আর ওখানে পটল ভাজাটা শ্বশুরের জন্য, শ্বশুরমশাই রুটি দিয়ে খাবে তার জন্য। আর এখানে আমি আলুর মধ্যে দিয়েছি একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। এভাবেই ভাজলে খুবই ভালো লাগে খেতে। আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। আর এই যে আলুগুলো এখানে দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভাজবো। এইভাবে আলু ভাজলে গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো এইভাবে আলু ভাজলে আমার খুব ভালো লাগে খেতে। আর এখানে সকালবেলা দাদাভাই বাজারে গেছিলো, এই যে অনেকটাই মাছ নিয়ে এসে 2 দিনের মাছ নিয়ে এসে, তো মাছগুলো কেটে নিয়ে এসে খুব কপাল ভালো আমার, মাছ টাছ খুব একটা সাধারণত কেটে নিয়ে আসে না, আমাকে বাড়ি কাটতে হয়। তো অনেকটা মাছগুলো হয়তো কেটে নিয়ে এসে, তো মাছগুলো আমি এখানে 2 দিন করবো। আর এখানে এই দেখো ভাতটা ধুয়ে গেছে, আমি এখন ছেলেকে ভাত খাওয়াতে চলে এসেছি, আলু ভাজা আর গরম গরম ভাত। তো চলো ছেলেকে ভাত টাতগুলো খাইয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ছেলেকে ভাতটা খাইয়ে চলে আসলাম শাক কাটতে। আর এখানে আমি আর যা বসে বসে গল্প করছিলাম আর সবজি কাটছিলাম। তো শাক কাটতে আমার অনেকটাই সময় লাগে, সেই জন্য শাকটা নিয়ে আগে আগে বসলাম। আর ওর রান্নাঘর আমার রান্নাঘর যেহেতু জয়েন্ট, সেই জন্য ও একই জায়গায় সবজি কাটে, ও যেখানে সবজি কাটে আমি সেখানে সবজি কাটি। তো সবজি টবজিগুলো কেটে আমি এখন চলে গেছিলাম মাছটা ধুয়ে পরিষ্কার করে নিতে। তো মাছটা আমার এখন ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে ভালোভাবে। তো তোমাদেরকে আমি আগেই বললাম যে মাছ আমাদের 2 দিনের মাছ নিয়ে এসছে, অনেকটা মাছ নিয়ে এসছে, 2টো মাছ নিয়েছে, 2টো মাছ মানে কেটে পিস করে নিয়ে এসছে। তো এখানে একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সে এখন হাফ মাছ আমি রেখে দেবো, আর হাফ মাছ আমি রান্না করব। তো যে হাফ মাছটা দিয়ে আমি এখন কলা আলু দিয়ে পাতলা করে সুন্দর একটা ঝোল করে নিয়েছি, আর শাক ভেজেছি। আর এখানে রান্নার পরে দেখো অনেকটাই বাসন হয়েছে, বাসনগুলো এখন আমি ধোবো আর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেবো, কারণ দেখতেছো চারিদিকে জল টল লেগে কী অবস্থা হয়েছে। আর এখন আমি বাসনগুলো মেজে এই গামলার মধ্যে উপুর করে দিলাম। তো দেখো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তো রান্নাবান্না তো হয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে। আজকে তো তোমাদেরকে বললাম যে আমার লেট হয়ে গেছে উঠতে, তখন 9টা বাজে উঠেছি, 9টা সাড়ে 9টা বাজে। তো উঠে সংসার সব কাজ বাজ সাথে সাথে আজকে অনেকটা লেট হয়ে যায়, এখন 2টো বাজে চান করা হয়নি, রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান করতে যাব, সকালবেলা স্নান করা যায় বাট হয়ে উঠিনি। এখন স্নান করতে হবে, দাদাভাই বসে রয়েছে, খেতে দেবো। তো চলো স্নানটা করে আসি, করে এসে একেবারে লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে স্নান করে চলে এসি, আর এখানে আমার ভাতটা বেরিয়ে নিয়েছি, আর ওখানে দাদাভাইকেও খেতে দিয়েছি, ছেলেকেও খেতে দিয়েছি। আর ওটা শ্বশুরমশাইয়ের ভাত বাড়া রয়েছে, আর ছেলে ওখানে একা একা ভাত খাচ্ছে আর ফোন দেখছে। আর আমি সকালবেলা আজকে কিছু খাইনি। আর এখানে হচ্ছে শাক ভাজা, মাছের ঝোল হয়েছে আর ভাত। তো চলো দুপুরের খাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি করে, পরে দেখা হচ্ছে।
তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে বিছানা টিছানা করা হয়ে গেছে, একটু শোবো, রেস্ট নেবো, ছেলেকে ঘুম পাড়াবো। আর আজকে আর ঘর দোর সেভাবে পরিষ্কার ক্লিন করা হলো না, তোমাদেরকে বললাম যে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার কারণে। আর এখন ছেলেকে ঘুম পাড়াবো, বিকেলবেলা উঠবো, ভিডিওটা এডিট করতে হবে, আগের ভিডিও এডিট করতে হবে, আর শর্ট করবো, মেকআপ টেকআপ করবো। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, দেখি যদি ঘুমোই তো ঘুমোবো, আর ছেলেকে ঘুম পাড়ি যদি আমি ঘুমিয়ে পড়ি তো হয়ে গেল সব কিছু। তো চলো রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, তো 4টের সময় ওঠার কথা ছিল, বাট আমি উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, একটু শর্ট করবো, আর ভিডিও এডিট করা হয়নি, সন্ধ্যাবেলার দিকে হয়তো করবো। তো আজকে এই মেকআপ করেছি তাড়াহুড়ো করে, কারণ দেরি হয়ে গেছিলো খুব, ওই জন্য। তো জানি আজকে ভালো লাগছে না, বাট কিছু করার নেই। তো চলো শর্টসটা ঝড় করে নিই, সন্ধ্যাটা ছেলেকে বই পড়াতে হবে। তো চলো। তো দেখো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, ছেলে এখন পড়তে বসেছে, আর ওই পেন্সিলের মুখটা ভেঙে গিয়েছে, আর ওকে আমি ওখানে লিখতে দিয়েছি। আর দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে এই যে সন্ধ্যাবেলা একটু চা করছি, দুধ চা। আমি সন্ধ্যাবেলা করে দুধ চা খাই, আমি সকালবেলা করে দুধ চা কটা খাই না, রচাই খাই রাত, মানে সকালবেলা করে, আর সন্ধ্যেবেলা করে খাই দুধ চা। এই যে দুধ চা আমার খুব একটা প্রিয় জিনিস, সন্ধ্যাবেলা করে এটা না খেলে। তো এই যে হয়ে গেছে চা, তো চলো এখন এটা বসে বসে খাবো। তো দেখো চা নিয়ে চলে আসলাম, ছেলেকে বই পড়াচ্ছিলাম, চা খাচ্ছিলাম। আর চা আমি সন্ধ্যাবেলা করে প্রতিদিন খাই না, কারণ দুধ চা খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়, সেই জন্য মাঝে মধ্যে খাই। আর চাটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এখানে দেখো জামা কাপড়গুলো নিচ্ছি কেন বলো তো, কারণ আমি গোছাবো এখন। আর অনেক দিন আগে কেচেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো গোছানো হচ্ছিল না। তো এখন সময় পেলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। একদিকে ছেলেকে বই পড়াচ্ছি, একদিকে জামা কাপড় গোছাচ্ছি, একদিকে চা খাচ্ছি। তো জামা কাপড়গুলো অনেক দিন ধরে কাচা রয়েছে, তো মনে করছি গোছাবো, তো আর গোছানো হচ্ছে না, সেই জন্য এখন গুছিয়ে নিলাম। তো দেখো ছেলেকে পড়াতে পড়াতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, অনেকটাই জামা কাপড় ছিল, আর ছেলে এখনও লিখছে ওখানে, অনেকটাই লিখে দিয়েছিলাম, আর পৃষ্ঠাগুলো উড়ে যাচ্ছে বলে মানে এটা সেটা দিয়ে চাপা দিয়ে রেখেছে, আর ওখানে লিখছে। চাটা খাওয়া হয়ে গেছে, আর এখানে সব দেখো গুছিয়ে রেখেছি। এদিকে ছেলের জিনিস, এই যে ব্লাউজ, আমরা কিছু এটা সেটা রয়েছে, শাড়ি টাড়ি রয়েছে। তো এখন তুলে রাখবো, এগুলো এখন তুলে রাখবো আলমারিতে, কারণ এইগুলো তোলার জিনিস। তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ঘরগুলো ভালোভাবে ক্লিনিং করা হলো না সময়ের অভাবে, কারণ প্রত্যেক দিন সময় আমার হয়ে ওঠে না, কারণ সব কিছু আমার একা হাতে সামলাতে হয়, ছেলেকে সামলাতে হয়, সংসারের কাজ, হাজব্যান্ডের যাবতীয় সব কাজ বা সব ঘরের কাজ বা সব কিছু A to Z আমাকে একা হাতে সামলাতে হয়, লোক থাকলেও করে না। তো আমার সবই আছে, কিন্তু আমার করার কেউ নেই, আমাকে একা হাতে করতে হয়। তো অনেকে এরকম হাউস ওয়াইফ আছো, অনেকেই আছো এক হাতে করো, বাট আমারও করতে হয়। তো আজকের ঘুম থেকে অনেকটা, কালকে রাত্রেবেলা আমার ঘুম হয়নি, আর প্রায় 1:30-2 বেজে গেছে ঘুমোতে যাওয়ার কারণে সকালবেলা উঠতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো সেই কারণে আজকে ঢিলে তালে অনেক কাজ করা হলো না, যেগুলো না করলে নয় সেগুলো করেছি। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওতে কিছু ভালো থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো এইটুকুনি। তো সকাল থেকে 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। চলো টাটা, গুড নাইট।